মাঝে কর্তৃপক্ষ একটি ধারা ভাগ করে দিলেন, সেটা হচ্ছে মালজোড়া। তো সেই সাথে আরো ধন্যবাদ জানাই আমার দরদি করিম দেওয়ান সাহেব, অত্যন্ত চমৎকার করে তিনি তার বন্দনা পর্ব সেই সাথে অত্যন্ত চমৎকার করে একটি খাজা বাবার শান তিনি করলেন। সেই সাথে আমাকে খুব ভালোভাবে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। আসলে আমাকে নিয়ে প্রশংসা করার মতো কিছু এখনো আমি হতে পারিনি। আমি অতি নগণ্য একজন মানুষ এবং সেই সাথে সঙ্গীত জগতেও একদম নতুন। খুবই অল্প বয়সে আপনাদের মাঝে এই ধারা নিয়ে নেমেছি যাতে আমি ভালো কিছু শিখতে পারি, প্লাস একজন ভালো মানুষ হইতে পারি। তো আমার দরদিকে আমি বলবো যে আপনি দোয়া করবেন আমি যেন শিল্পী, এটা হচ্ছে পরের বিষয়, আমি যেন একজন প্রকৃত মানুষ হইতে পারি, আমি যেন আমার দয়ালের খেদমতটুকু করতে পারি, আমার দয়াল যেন আমাকে সেই তৌফিকটুকু দান করে। তো অত্যন্ত চমৎকার করে আমার দরদি গান করলেন। সেই সাথে সেই গানের মধ্যে দেখলাম আমার মোকাত ভাই টাকা দিল। আমার দরদি বলতেছে কয় ইসরে গানটাও 500 টাকা লয়ে আমার মোকাত ভাই দিছো 500 টাকা। তা খুশি হইছে কেডা? আমার খাজা বাবা। ভালো ভালো। আপনি কি বেজার হইছেন? না না না, কয় কি না, আপনি আরেকটু বেশি আশা করছিলেন। ইরি বাবা নাকি বাবা? উনি এটাও কইতে পারতো যে না আমার আত্মাটা একটু শান্তি পাইছে। হে কয় না, কয় আমার খাজা বাবা খুশি হইছে। টাকা নিল উনি আর খুশি বানায় কারে? খাজা বাবা। খাজা বাবারে। আমার একটা কথা আপনার কাছে, যেহেতু পালা দেয় নাই কোনো কথা তো থাকবে না, কিন্তু আপনার গানের মাঝে মাঝে একটা কাউন্টারের একটা বিষয় যেটা, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা মানুষকে আমরা যখন সে দেহত্যাগ করলে যখন তাকে মাটি দিতে নেওয়া হয় বাবা, তাকে কবরে শাহিত করানো হইলে এই মানুষটাকে কিভাবে শোয়াই দেওয়া হয়? হ্যাঁ, চিৎ করে না? একটা মানুষ যখন কবরে রাখা হয়, মানুষটাকে একটা মানুষ যেভাবে আমরা সাধারণভাবে ঘুমাই, চিৎ হয়ে মানুষটাকে শোয়ানো হয়। মুখটাকে কেবলামুখী করে, ইহার পরে হাতের বাঁধন, কোমরের বাঁধন এবং তার পায়ের বাঁধন, মাথার যে বাঁধন, এটাকে খুলে দেয়। আমার কথা হইল খাজা বাবার দরবারে গেছে 500 টাকার জন্য, টাকা পায় নাই, জিদ কইরা যাইয়া বাড়ি মারছে কোথায়? খাজা বাবার রোজায়। আচ্ছা, একটা দরবারে যদি যাইয়া কেউ বেদবি করে, সাধক হালিম সাইজি বলছে আদবে তেস্ক জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না ওলি আল্লাহ। উনি যাইয়া কি করছে? আদব তো দূরের কথা, উনি যাইয়া লাগাইছে একে একে 3টা বাড়ি। আর সেই বাড়ির উছিলায় তিনি পাইছে 500 টাকা। আবার সেই বাড়ি যাইয়া লাগছে কোথায়? খাজা বাবার পৃষ্ঠদেশে, পৃষ্ঠদেশের মধ্যে লাগছে না। আমার কথা হইলো মানুষটারে শোয়া রাখলাম চিৎ কইরা, ওনার বাড়িটা যে পৃষ্ঠদেশের মধ্যে কেমাই লাগছে। বাবা, বাড়িটা তো দিছে রওজা পাশে, এটা যদি দেয় তো লাগবো বুকে, তা বুকে না লাগে পিঠের মধ্যে লাগলো। এই কারণটা কি? আর এই যে বেয়াদবি করলো, এটা তো আদবের মধ্যে পড়ে না। একটা দরবারে যায়, যদি কোনো ওলির দরবারে যায় যদি লাঠি দিয়ে আঘাত করে, এটা কোনো আদব হইলো? না না, কয় বেয়াদবি না? বেয়াদবি কইরা এরপরও দয়ালের কাছ থেকে যে 500 টাকা পাইলো, এর হাকিকতটা কি? খারাপ লাগতেছে আপনাদের? একটু লাগে না কোন? তো আমি যেখানে বলা হয়েছে একটা করে তত্ত্ব গান আর একটা করে দরবারি গান, খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে। যেই ব্যক্তি আল্লাহর ওলিদেরকে নিজের আয়ত্ত করতে পারে,
সেই ব্যক্তি কখনো সাধারণ মানুষ হইতে পারে না। হ্যাঁ। নিশ্চয় তার মধ্যে কামলিয়াতি কিছু হাসিল করছে বিধায় সেই মানুষ দয়ালকে আয়ত্ত করতে পারছে। যেই ব্যক্তি দয়াল মুর্শিদকে আয়ত্ত করতে পারে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যা বলে বাবা আমার আল্লাহ তাকে খুশি হয়ে তাই দান করে। তাই সেই ধারা থেকে একটি গান আমি আগে করব, ইহার পরে দরবার থেকে যেভাবে বলা হয়েছে ওইভাবে আমি গান গাওয়ার চেষ্টা করব। ওরে যে গিয়াছে প্রেমিক পারা, প্রেম ছাড়া সে বুঝে না, বস্তু তত্ত্বের সার সাধে পুরাই মনের বাসনা রে, পুরাই মনের বাসনা। যে গিয়াছে প্রেমিক পারা, প্রেম ছাড়া সে বুঝে না, বস্তু তত্ত্বের সার সাধে পুরাই মনের বাসনা রে, বাজান পুরাই মনের বাসনা। ও সে জাতি গুলাম পারে না ভাই আত্মার সাথে তার পরিচয় তোর বেশি হয়ে যায় তুই একটু দূরে সরে যাবি, কারণ তোর জন্য এই যে তোর ওস্তাদ বসায় রাখছে। তুই যদি একলা একলাই জোর দেখাইতে যাস এইটা গানটাই নষ্ট হয়ে যায়। স্থূল পর্বত সাধক সিদ্ধি দেশকে যে করছে
পর্বত সাধক সিদ্ধি চারি দেশকে যে করছে জয়। আরে বাবা শাস্ত্র কোরআন লাগে না তার সদাই গুরুর ধ্যানে রইলে। ওরে তার দেহ মন গুরু রে দিছে তাই তো দয়াল বস্ত্রই আছে। দেহ মন গুরু রে দিছে তাই তো দয়াল বস্ত্রই আছে। তার কি রে আর ভাবনাই আছে, তার কি রে আর ভাবনাই আছে। ভাব দিয়া কাম করছে সারা দয়ালের। পূর্বের স্বভাব ত্যায্য করো নইলে উপায় দেখি না। আরে বাজান জাতিগত স্বভাব যত পরিবর্তন করো না রে মোকাত ভাইরে পূর্বের স্বভাব ত্যায্য করো মিঠু ভাইরে নইলে উপায় দেখি না। জাতিগত স্বভাব যত পরিবর্তন করো না রে। তুমি হরে লও গুরুর আকৃতি বাক্য সিদ্ধি করবি যদি। হরে লও গুরুর আকৃতি বাক্য সিদ্ধি করবি যদি। পয়সা পাইবা সেই সম্পত্তি, পয়সা পাইবা সেই সম্পত্তি। এইটাই হইল পাইবার ধারা দয়ালের বাবা। আপনাদের এখানে হইলাম প্রথমত আমি একবারে নতুন মানুষ। গানের মধ্যে কথা বলতে গেলে তো ডর করে এমনি। এরপর কেমন গান কিভাবে কি করব না করব এই চিন্তা ভাবনায় আমি এমনি জানি কেমন হয়ে গেছি। কারণ যদি পালা দিব না জানতাম তাইলে আমি একটু কষ্ট করে হইলেও আমার দরদিরে আগে দাঁড়া করাইতাম। কারণ উনি এই অঞ্চলে ধারাবাহিকতাটা উনি ভালো বুঝে। কিন্তু আমি যে কই থেকে কই যামু কি করবো না করবো আমি একটা হিমশিমের মধ্যে খাইছি। সে কি কাউরে ভয় করে? তারে দেখলে সমন পলায় ডরে। সে হইয়াছে মার্কা মারা। আমার মুর্শিদ প্রেমের পাগল যারা ও বাজার স্রষ্টাকে পাইবার আশায় যেই সৃষ্টি স্রষ্টার জাতের সাথে লয় হয়ে যায় সেই সৃষ্টি একটি রূহের উৎপত্তিতে আসে। এখন বলবেন রূহের উৎপত্তি বলতে কি? রূহ আর নফস এই দুইটা দুই বিষয়। রূহকে যদি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতো রূহ, তাইলে প্রত্যেকটা মানুষে আউলিয়া হয়ে যেত।
মানে আমি কথা বলে সমস্যা হচ্ছে? হ্যাঁ বোঝা গেছে। আরে বাবা পূর্বের স্বভাব ত্যায্য করো, নইলে উপায় দেখি না। বাজার জাতিগত স্বভাব পরিবর্তন করো না রে যদি ধরে লাও গুরুর আকৃতি, বাক্য সিদ্ধি করবি যদি। ধরে লাও গুরুর আকৃতি, বাক্য সিদ্ধি করবি যদি, তুই সে পাইবা সেই সম্পত্তি, তুই সে পাইবা সেই সম্পত্তি, এইটাই হইল পাইবার ধারা। সাধক সাচাই শাখা ইসমাইল রে তো আশা যাওয়া হইল কইবার আইলি কইবার গেলি হইল না কোন সুসার রে হইল। সাচাই শাখা ইসমাইল রে তো আশা যাওয়া হইল কইবার আইলি কইবার গেলি হইল না কোন সুসার বাজার সুপথে তোর মন চলে না, কুপথ হইতে মন ফিরে না। সুপথে তোর মন চলে না, কুপথ হইতে মন ফিরে না, শেষে কাঁদলে আর হবে না, শেষে কাঁদলে আর হবে না, লাভে মূলে হবি সারা। কেমনে বুঝাইব তোরে কত যে ভালোবাসি, কেমনে বুঝাইব তোরে কত যে ভালোবাসি, রাইখো করে চরণ দাসী। আমার আশপাশা বাবা তোর বাড়ি রে, খাজা বাবা তোর বাড়ি, রাইখো কইরা চরণ দাসী।
ভালোবাসি। ওরে কেমনে বোঝাবো তোরে কত যে ভালোবাসি। আরে আমি কেমনে বউ ভাইব তোরে কত যে ভালোবাসি। রাইখো করে চরণ দাসী আমার খাজা বাবা তোর বাড়ি, আফাত শাহ বাবা তোর বাড়ি, রাইখো করে চরণ দাসী। ওরে কেমনে বোঝাবো লোকবার কত যে ভালোবাসি। কেমনে বোঝাবো তোরে কত যে ভালোবাসি। করে চরণ দাসী আমার দয়াল চাঁদ তোমার বাড়ি রে, পরেশ চাঁদ তোমার বাড়ি, রাইখো করে চরণ দাসী। বাজান তোমার ওই না চরণের লাগি, আরে আমার জাতি কুমান সকল ত্যাগী হইলাম ভিখারি। তোমার ওই চরণের লাগি আমি সর্বত্যাগী ভিখারি বাবা হইলাম ভিখারি। এবার কাঠগড়ার আসামির মতো গলাতে লাগাও ফাঁসি। ওরে গান গারা স্বামীর মতো গলাতে লাগাও ফাঁসি। কাঠগড়ার আসামির মতো গলাতে লাগাও ফাঁসি। রাইখো করে চরণ দাসী আমার দয়াল বাবা তোর বাড়ি, আফাস শাহ বাবা তোর বাড়ি, রাইখো করে চরণ দাসী। রাইখো করে চরণ দাসী আমার দয়াল চাঁদ তোমার বাড়ি রে, পরেশ চাঁদ তোমার বাড়ি, রাইখো করে চরণ দাসী। ও দরদি সর্বশাস্ত্রে শুনিতে যে পান তুমি ভক্তের অধীন হও ভগবান পাইতে দয়া চাই। সর্বশাস্ত্রে শুনিতে দেব তুমি ভক্তের অধীন হও ভগবান পাইতে দয়া চাই। তোমার নাম করে সার হইতে চাই পার দেখাও ওই মৃদু হাসি। ওরে নাম করে সার হতে যাইবার দেখাও এই মৃদু হাসি। আমি নাম করে সার হইতে চাই পার দেখাও ওই মৃদু হাসি। রাইখো করে চরণ দাসী আমার আফাস শাহ বাবা তোর বাড়ি, জয়নাল বাবা তোর বাড়ি, রাইখো করে চরণ দাসী। রাইখো করে চরণ দাসী আমার লক্ষ্মণ চাঁদ তোমার বাড়ি রে, আইনাল চাঁদ তোমার বাড়ি, রাইখো করে চরণ দাসী। বাজান আমার ঘর বাড়ি সব পুইরা গদিও, পরশ চাঁদে সর্বহারা কইরা আমায় কাঙাল বানায়ো। সর্বশাস্ত্র তুই লাগে দিও বাজান সর্বহারা কইরা আমায় কাঙাল বানায়ো। এবার এক বেলায় আহার
রাইখো করে চরণ দাসী আমার লোকমান বাবা তোর বাড়ি রে আফাস শাহ বাবা তোর বাড়ি রাইখো করে চরণ দাসী ওরে কেমনে বোঝাবো তোরে কত যে ভালোবাসি কেমনে বোঝাবো তোরে কত যে ভালোবাসি এই করে চরণ দাসী আমার দয়াল তোমার বাড়ি রে দয়াল তোমার বাড়ি এই করে চরণ দাসী বাজানা মাই দেখে এখন পাড়ার লোকে অদরদি কলঙ্কিনী কইয়া ডাকে সর্বজনে দেখে এখন আরে দরদ কলঙ্কিনী কইয়া ডাকে সর্বজনে এবার এই ফারজাহানা কান্না বলে আশেক পুরি হও খুশি ওরে মারজানা কান্দে বসে আশিক পুরি হও খুশি এই ফারজানা কান্দে বলে লোকমান বাবা হও খুশি তাই খবরে চহল আমার দয়াল বাবা তোর বাড়ি রে আফাসা বাবা তোর বাড়ি তাই খবরে চহল দাস ওরে কেমনে বোঝাবো তোরে কত যে ভালোবাসি কেমনে বোঝাবো লক্ষ্মণ প্রাণ কত যে ভালোবাসি এই করে চরণ দাসী আমার দয়াল চাঁদ তোমার বাড়ি রে লক্ষ্মণ চাঁদ তোমার বাড়ি এই করে চরণ দাসী কেমনে বুঝাইব তোরে কত যে ভালোবাসি ওরে কেমনে বোঝাবো তোরে কত যে ভালোবাসি আমি কেমনে বুঝাইব তোরে কত যে ভালোবাসি রাইখো করে চরণ দাসী আমার দয়াল বাবা তোর বাড়ি রে দয়াল বাবা তোর বাড়ি রে আফাসা বাবা তোর বাড়ি রে আমার লোকমান বাবা তোর বাড়ি পরস্পর রাইখো কইরা চরণ দাসী যে খাজা বাবার গানটি গাইলে আমার বোন আমাকে ধরবে, তাহলে এই গানটা আমি গাইতাম না। না না বলেও না। যে মানুষ মারা গেলে চিৎ করে সহায়, আর বাড়ি দিল পৃষ্ঠে, বাড়ি যদি দেয় লাগবে হলো বুকের মধ্যে। এই বাড়ি পৃষ্ঠে লাগলো কেন? আল্লাহর ওলি কখনো মৃত্যুবরণ করে না। যখন বাড়ি দিছে তখন সেজদায় নত ছিলেন ওই কবরের ভিতরে। ওই অবস্থায় কবরের ভিতরে আমার খাজা মারিজি চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেজদায় নত ছিলেন, পৃষ্ঠের মধ্যে বাড়ি করছে। হ্যাঁ তাই তো। দেখেন এটা মানিকগঞ্জ, হাই বাইরে গেছে। যার বাড়ি আবুল সরকার, আমার বাবাজি আবুল সরকার সাহেবের এই গানটি, হ্যাঁ যে গানটি লেখছে হিসাব কিতাব করে লেখছে আসতে। তো কয় বেদবি কইর না কেউ অলি আল্লাহ দরবারে, তে বাড়ি দিছে বেদবি হয়ে গেছে না। একটা আছে রাগ আর একটা আছে অনুরাগ। হ্যাঁ তাই তো। রাগের মধ্যে কিছু না, রাগের মধ্যে থাকে চন্ডাল, আর যেটা অনুরাগ ওই রাগের মধ্যে কিছু পায়। ওই প্রেমের মাধ্যমে অনুরাগে বাড়ি মারছিল আমার খাজার রওজার ভিতরে। আমার আল্লাহ বলেছে আমি যার হয়ে, আমার আল্লাহ বলছে যে আমার হয়ে যা, আমি আল্লাহ তার হয়ে যা। আশা করি আপনার কথা রাখলাম। তো কথা বলা নিষেধ, কথা বলবো না। আমার বড় ভাই জয়নাল ব্যাপারী
আমার বড় ভাই একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেছে। বাংলার প্রখ্যাত শিল্পী ছিলেন, গায়ক ছিলেন আমার কাকা শ্রদ্ধেয় দলিলুদ্দিন বয়তি সাহেব। সেই দলিলুদ্দিন কাকার একটি গান, বনের ময়না ময়না রে এমন করে আর ডাকিস না রে। তো আমি আমার বড় ভাইয়ের গানটি গাবো, তার আগে আমি একটি গান, যদি অনুমতি দেন, আগে একটি গান আমি গিয়ে নিই। সারিন্দাটা দেন, সারিন্দা। তুমি আর ধরো না ভাই প্লিজ। অতি চমৎকার গান রাখলেন। যে গিয়েছে প্রেমিক পাড়া, প্রেম ছাড়া সে থাকে না। তারে দেখলে সমন পলায় ডরে, সে হয়ে আছে মার কামারা। দয়াল প্রেমের প্রেমিক যারা, গুরুর প্রেমের প্রেমিক যারা। তো আমার বোনের একটি গান প্রেমের মাধ্যমে রাখছে, গানটি যত প্রেম আছে। তো আমি একটি গান প্রেমের মাধ্যমে রাখবো, গানের মধ্যে যেন প্রেমের কথা থাকে। যদি প্রেমের কথা আমার না থাকে তাহলে তো আর হইল না, তাহলে তো আমার গানের পৃষ্ঠে গান হলো না। হ্যালো হ্যালো, ওরাই আমার দয়াল প্রেমের প্রেমিক যারা, ওরাই আমার আপাশার প্রেমের প্রেমিক যারা। জয়নাল ভাই চোখ দুইটা তার জলে রে ভরায়া, দুঃখ ছাড়া সুখ নাই অন্তরে। প্রেমিক ওই তারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে, দয়ালের সাথে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। আমি প্রেমিক ওই তারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে। ওই আমার দয়াল প্রেমের প্রেমিক জানাই, আমার দয়াল প্রেমের প্রেমিক জানা, চোখ দুইটা তার জলে রে ভরা। ওরে দুঃখ ছাড়া সুখ নাই তার অন্তরে রে বাজান, দুঃখ ছাড়া সুখ নাই তার অন্তরে। প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ হইতে যে জন্মায়, ওরে প্রেম কইরা দুঃখ হইতে যে জন্মায়। প্রেমিক কইরা রে প্রেম কইরা দুঃখ হইতে যে জন্মায়। বাবা রে যত জ্বালা যন্ত্রণা, তবুও তাহারে বুঝল না। মুক্তা তোমার ভাই খোটালা মেরে, মুক্তা তোমার ভাই খোটালা মেরে, আমার ভক্ত রে মুক্তা তোমার ভাই খোটালা মেরে। যত জ্বালা যন্ত্রণা, তবুও তাহারে ভুইল না। মুক্তা তোমার ভাই খোটালা মেরে, লোকের বন্ধ কানে শুনি
হজালা ভিক্ষার ঝোলা রাইকো সঙ্গে করে ও পাগল মনরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে ওরে আমার মনরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে ওরে বাজান পড়লে তাহার চরণে লাশ কইরা দিব সর্বনাশ ভিক্ষার ঝোলা রাইকো সঙ্গে করে ওই আমার মনরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে পাগল মনরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে পড়লে তাহার চরণে লাশ মিঠু মামু আপাশা কইরা দিব সর্বনাশ ভিক্ষার ঝোলা রাইকো সঙ্গে করে ওরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে আমার মনরে ওরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে ও তোর মানকুলা মান সইবা দিবি বাজানো ওই আমার বাজার আপাশায়া মানকুলা মান সইবা দিবি পয়সা দয়াল চান্দে পাবি মানগুলো মানুষ হইবা দিবি পয়সা দয়াল তারে পাবি মানকুলা মান সইবা দিবি পয়সা পাগল চান্দে পাবি তাই ঠেকিল সুশীল সরকারের বাজান তাই ঠেকিল সুশীল সরকারের প্রেমিক কইতান ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে খেলবে যদি প্রেমের খেলা আগে সৌবীর হজালা ভিক্ষার ঝোলা রাইকো সঙ্গে করে ওরে পাগল মনরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে আমার মনরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে ওরা বাজান লোকের মন্দ কানে শুনি লোকের মন্দ কানে শুনি যত জরাক চোখের পানি লোকের মন্দ কানে শুনি তাতেই ধরে চোখের পানি নামের চিতা চালাবে অন্তরে দয়ালে নামের চিতা চালাবে অন্তরে আমি প্রেমিক ওই তারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে ওরে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কই পারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কই পারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে একটি তত্ত্ব গান রাখলাম তো আমার বোনের কাছে তো একটা প্যাস আমার দিয়া থয়ে যান নাকি থুয়া যান আপনারা কি কন আমার বোনের যেমন আল্লাহর একজন অলি খাজা বাবার নামে বলছে আমি বলবো সিলেট বাবা শাহজালাল সেও কিন্তু কম বড় একটা অলি নেয় বন্ধনের মধ্যে শাহজালাল বাবাকে সালাম দিয়েছে এটা একরকম আমার বইনে আল্লাহর অলি বাবা শাহজালাল যে বাবা শাহজালাল বাবার দরবারে যে গেছে দুই নয়নে সে দেখতে পারছে হ্যালো যে কত মানুষের ভিড় একরকম করেন বুঝছে কত টাকা যে উঠে জনাল ভাই বস্তা বস্তা ভইরা টাকা ভরে দিন ভইরাই মাজারে টাকা ভরে ও বাবা আল্লাহর অলির গুণ আছে বিদেই কি কন তাই আমার শাহজালাল বাবা এমন একটা কর্ম করেছিল ওই কর্মের বিনিময়ে এক ব্যক্তি আমার খাজা বাবাকে আমার শাহজালাল বাবাকে একজোড়া কবুতর দিয়েছিল এই একজোড়া কবুতর দিল ওইটার মধ্যে
হ্যালো মূল রহস্যটা কি? হ্যালো কেন সে কবুতর একজোড়া কবুতর দিল, কম বেশি হলো না কেন ব্যক্তিটাকে? আমার বড় ভাই একটা গান শুনছি আমি আক্কাস দেওয়ান সাহেবের, ঘুমের ঘরে স্বপ্নে দেখি পান, আক্কাস দেওয়ান সাহেবের না হ্যাঁ, গানটা? হ্যাঁ। পান বন্ধুয়া নাগনা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। তাই তো তো আজকে যার বাড়িতে গানে আসছি আমার মিঠু মামা, আমি মনে করি আমাদের জন্য আজকে সে প্রেমের মানুষ। তত্ত্ব আমার আবুল মামা, আমার মিঠু মামা আমাদের জন্য, আমাকে দুইজনের জন্য আমাদের প্রেমের মানুষ। তো আমার মিঠু মামা যদি মঞ্চে আইসা যদি একটু গান শুনে কিংবা একটা চেয়ারের মধ্যে বসে, তারপর নিজের কাছে নিজের অনেক ভালো লাগবে যে না, যার বাড়িতে গানে আসছি সে আমাদের মাঝেই আছে। যাক, আপনি যে জায়গায় থাকেন আপনি ওই জায়গায় গণি গান শুনেন, তাইলে খুশি হব, নিজের ধন্য মনে করবো। মামা আপনারা জ্যানটান ভালো টুকা দিও না, আপনারা জ্যানটান ভালোবাসি না। আমি মনে করি যে আপনি আমার আপন একটা মামা। আপনার আমি এই নজরে আমি মনে করি আমার মার আপন আপনি ভাই, ওইভাবে আপনার আমি ভালোবাসি মামা। ও বনের ময়না হারে ও বনের ময়না রে তুই এমন করে আর ডাকি না রে। বনের ময়না আরে ও বনের ময়না রে এমন করে আর ডাকিস না রে। বনের ময়না আরে ও বনের ময়না রে এমন করে আর ডাকিস না রে। ময়না রে তোর সুরের মাঝে রে আমার আপাশা নামের ধনী রে ময়না, বন্ধু নামের ধনী। বন্ধু রে তোর সুরের মাঝে রে বন্ধু নামের ধনী ময়না, বন্ধু নামের ধনী ময়না রে। ময়না রে তোর সুরের মাঝে আমার পরশ নামের ধনী রে ময়না, বন্ধু নামের ধনী। ঘুম হইতে চোখ গায়ে উঠির জলে দুই নয়নের পানি রে। ওরে ঘুম হইতে জয়নাল ভাই ঘুম হইতে চোখ গায়ে উঠির জলে দুই নয়নের পানি রে। বনের ময়না আরে বনের ময়না রে এমন করে আর ডাকিস না রে, এমন করে আর ডাকিস না রে। উড়ে যাওরা আন্ত ময়না রে, নজর বহু দূর রে ময়না তোর, নজর বহু নজর বহু দূর ময়না, নজর বহু দূর ময়না রে। উড়ে যাও শান্ত ময়না রে, নজর বহু দূর রে ময়না তোর, নজর বহু দূর। তুমি নিবলিতে পারো আমার বন্ধু আর খবর রে। বনের ময়না রে তুমি কি বলাইতে পারো ময়না বন্ধু রে। তুমি নিবলিতে পারো আমার আপাশার খবর রে। বনের ময়না আরে ও বনের ময়না
এমন করে আর ডাকিস না রে তুই, এমন করে আর ডাকিস না রে। মাতা ছাড়লাম পিতা ছাড়লাম রে, ছাড়লাম চুরার ভাইর ময়না, ছাড়লাম চুরার ভাই। মাতা ছাড়লাম পিতা ছাড়লাম রে আমি, ছাড়লাম জোরের ভাই ওরে ময়না, ছাড়লাম জোরের ভাই ময়না রে। মাতা ছাড়লাম পিতা ছাড়লাম রে, উজ্জ্বল বাবু ছাড়লাম চুরার ভাই রে, আমি ছাড়লাম চুরের ভাই। দেশের লোকে হইবি বাদে আমি কুলে না পাই ঠাই রে। ময়না রে বনের ময়না, বনের ময়না রে। উজ্জ্বল মামু দেশের লোকে হইবি বাদে আমি কুলে না পাই ঠাই রে। বনের ময়না আরে ও বনের ময়না রে, এমন করে আর ডাকিস না রে। ওরে বনের ময়না আরে ও বনের ময়না রে, এমন করে আর ডাকিস না রে। মাতা ছাড়লাম পিতা ছাড়লাম রে, মস্তান বাবা ছাড়লাম জুরের ভাই রে, আমি ছাড়লাম জুরের ভাই। মাতা ছাড়লাম পিতা ছাড়লাম রে, ছাড়লাম জুরের ভাই ময়না, ছাড়লাম জুরের ভাই। দেশের লোকে হইবি বাদে আমি তুলে না পাই ঠাই রে। দেশের লোকে হইবি বাদে তুলে না পাই ঠাই রে। দেশের লোকে হইবি বাদে আমি তুলে না পাই ঠাই রে। ও বনের ময়না, আরে ও বনের ময়না রে তুই, এমন করে আর ডাকিস না রে তুই, এমন করে আর ডাকিস না রে। ফুটিল যৌবন কুসুম রে, দক্ষিণা বাউ পায়ার ময়না, দক্ষিণা বাউ পায়া। ফুটিল যৌবন কুসুম রে, দক্ষিণা বাউ পায়া ময়না, দক্ষিণা বাউ পায়া। ফুটিল যৌবন কুসুম রে জনাল ভাই, দক্ষিণা বাউ পায়া রে। উজ্জ্বল বাবু দক্ষিণা বাউ পায়া, বলিল তীর মনের দুঃখের ময়না, বলবো কোথায় যাইয়া রে। ময়না রে বনের ময়না, ওরে ময়না রে বলিল তীর মনের দুঃখের ময়না, বলবো কোথায় যাইয়া রে। বনের ময়না আরে ও বনের ময়না রে, এমন করে আর ডাকিস না রে, এমন করে আর ডাকিস না রে। বনের ময়না আরে ও বনের ময়না রে তুই, এমন করে আর ডাকিস না রে। মস্তান বলে আর ডাকিস না রে। আমার দরদি অত্যন্ত চমৎকার করে আমাদের মাঝে তিনি তার পরিবেশনা রাখলেন। তো আমি একটি কাউন্টার ধরেছিলাম যে খাজা বাবার বাড়িটা বুকে না লাগা কেন পিছে লাগলো। দ্বিতীয়ত কথা হচ্ছে যে একজন অলির দরবারে মানুষ যাবে আদবের সহিত, কিন্তু বাড়ি দিয়া বেয়াদবি কেন করলো। তো অত্যন্ত চমৎকার করে তিনি তার ভাব
মূর্তি অনুযায়ী মীমাংসা করলেন যে ভাই, রাগ আর অনুরাগ এটা আলাদা বিষয়। যাক, ধন্যবাদ জানাই। তো আমাকে বলল যে আপনি যেহেতু আমাকে একটা কাউন্টার ধরছেন, আপনারও একটা কাউন্টার ধরা উচিত। তো আমাকে বলেছে, আমি বলেছিলাম ভারতবর্ষের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলামকে প্রতিষ্ঠা করেছে তাকে নিয়ে কিছু কথা। উনি আমাকে বলেছে এই বাংলাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলামকে প্রতিষ্ঠা করেছে তাকে নিয়ে কিছু কথা। সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাবা জানের বিষয়ে একটি আলোচনা আমার কাছে রেখেছেন যে শাহজালাল বাবাকে এক ব্যক্তি একজোড়া কবুতর উপহার দিয়েছিলেন। হ্যাঁ, ইহার কারণটা কি? 1310 সালে যখন ইয়ামেন থেকে আমার শাহজালাল বাবা ভারতবর্ষের মধ্যে দীক্ষা নেওয়ার জন্য আসলেন, তখন দয়াল বাবা নিজামুদ্দিন আউলিয়া এই ভারতবর্ষের মধ্যে তিনি তখন ছিলেন। তো একদল লোক আইসা আমার শাহজালাল বাবার নামে খুব বদনাম করা শুরু করলো। দেখেন বাবা, যেখানে মুহাম্মাদের জন্ম সেখানে কিন্তু আবু জাহেলেরও জন্ম, কারো ভালো কেউ দেখতে পারে না। তো একদল লোক আইসা আমার শাহজালাল বাবার নামে খুব বদনাম রটাইতেছিল আমার নিজামুদ্দিন আউলিয়ার কাছে। আমার নিজামুদ্দিন আউলিয়া তাদের কথায় কান্না দিয়ে তাদেরকে সেই এলাকা থেকে বিতাড়িত করে আমার শাহজালাল বাবাকে তার দরবারে তিনি দাওয়াত জানালেন। যখন দাওয়াত জানালেন তখন আমার শাহজালাল বাবা সরাসরি তার কাছে না আইসা একটা দান বাক্সের মধ্যে, আমাদের দেশে গিফট নিয়ে যায় না বাবা, এক জায়গায় খাইতে গেলে দেখবেন কেউ দাওয়াত করলে কিছু হইল 500 হোক 200 হোক 200 টাকার একটা গিফট হইলেও নিয়ে যায়। আমার শাহজালাল বাবা একটা গিফট বক্সের মধ্যে ভরে তুলার মতো কিছু জিনিস তিনি নিজামুদ্দিন আউলিয়ার জন্য নিয়ে গেলেন। এখান থেকে একটা আধ্যাত্মিকতার, আমি ঘটনাটা বড় করব না, পরিচয় আমার নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল বাবার কাছ থেকে পেল। তখন তিনি খুশি হইয়া, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় সুরমা রঙের একজোড়া কবুতর, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় নীল এবং কালো রঙের একজোড়া কবুতর আমার শাহজালাল বাবাকে উপহার দিলেন। সেই কবুতর জোড়া নিয়ে আমার শাহজালাল বাবা 1303 সালে বাংলাদেশের মধ্যে, তখন যখন ইহুদিরা ছিল, এই ইহুদিদের সাথে যুদ্ধ করে শ্রীহট্ট নামের একটি জয় তিনি লাভ করেন। সেখানে তিনি এই নিশানাকে ধরে রাখার জন্য, এই ইতিহাসটাকে জাগৃত রাখার জন্য এই জালালি কবুতর নামে সেই যে সুরমা রঙের, নীল এবং কালো রঙের যে কবুতরগুলো আমার নিজামুদ্দিন আউলিয়া তাকে দিয়েছিলেন, সেই কবুতর জোড়াকে তিনি উড়িয়ে দিলেন। সেখান থেকে শাহজালাল বাবার দরবারে আজও অবধি যদি কেউ যায়, সেখানে গেলে দেখা যায় এখনো সেই জালালি কবুতর পাওয়া যায়। আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল মিয়া ভাই, আমার জানা মতে যতটুকু ছিল আমি মীমাংসা করার চেষ্টা করলাম। তো এবারে আমি আমার ধারা থেকে একটি গান রাখার চেষ্টা করব। ইহার পরে কিছু গানের অনুরোধ আছে, সেগুলো করার চেষ্টা করব।
আমি যে তোর বিনা মূল্যের কেনা। অপরাধী হইয়া থাকলে কইরা দেহু মার্জনা। অপরাধী হইয়া থাকলে বাজার কইরা দেহু মার্জনা। কদমের ধুলা আমি যে তোর বিনা মূল্যের কেনা। বন্ধুরে তোর প্রেমের আগুন সহিতে পারি না। বন্ধুরে তোর প্রেমের আগুন সহিতে পারি না। বাজানরে তোর প্রেমে আগুন বাজান সহিতে পারি না।
হালে যে দিন যাই আমার খবর তো নিলা না। কি হালে যেদিন যায় আমার খবর তো নিল না। মিঠু ভাই রে কি হালে যে দিন যায় আমারে আফাসা বাবা কি হালে যে দিন যাই আমার খবর তো নিলা না। সদ করতে পারলাম না সরকার তোর পীড়িতের দেনা। পরস্তান শোধ করতে পারলাম না। রশিদ সরকার তোর পীড়িতের দেনা। বাগান আমি যে তোর বিনা মূল্যের আমি যে তোর বিনা মূল্যের কেনা। তোর প্রেমের আগু সহিতে পারি না। তোর প্রেমের আগুন সহিতে পারি না। মুর্শিদ রে তোর প্রেমে আগুন বাজান সহিতে পারি না। অনবরত জ্বলছে লাগে নারে। বাজান অনবরত জ্বলছে তোমার আগুন কাঠখড়ি লাগে না। আমি যে তোর বিনা মূল্যের কেনা। বাজান আমি যে তোর বিনা মূল্যের কেনা। বন্ধুরে আমি যে তোর বিনামূল্যের কেনা। করিম ভাই সত্য কথা বলতে আরেকটা গান আমি আপনাকে দিয়ে কেন করাইছি জানেন? একটা মানুষ যদি শুনতে পারে যে তার ভালোবাসার মানুষের সাথে অন্য একটা মানুষের আত্মার একটা সম্পর্ক, আমি যদি শুনতে পারি আমার মায়ের সাথে আমার আর এক মায়ের খুব ভালো একটা সম্পর্ক হয়েছে, যখন আমার মা থাকে না তখন ওই মায়ের মুখটা একটা সন্তান যে কতটা অভাবে পড়ে যায় কাউকে বলা যায় না। বাইরে আমার এই বয়সে এই জায়গায় গান করার মতো কোনো কথা না,
এখানে যারা সবাই আমার ওস্তাদের সাথে কম বেশি গান করছে। এখানে কিছু কিছু এলাকা আছে আমি আমার দয়ালের সাথে আসতাম, অনেক ছোট। জয়নাল ভাই আমি এতটাই ছোট ছিলাম তখন, আমি আমার দয়ালের টলিটা না আমার মাথায় করে টানতাম, কারণ আমার দেখলে কেউ কিছু বলতে পারবে না। এমন সময় গেছে মাইলের পর মাইল পথ আমি আমার দয়ালের সাথে হেঁটে পার হইছি, কিন্তু ওই যে বলছি আমি যে তোর বিনামূল্যের কেনা, যার একটু সুদৃষ্টি পাওয়ার আসবে, যার একটু দয়া হয়েছে বোধহয় আজকে আমি এখানে দাঁড়িয়ে গান করতে পারতেছি, তাকে দেওয়ার মতন কোনো সম্পদ আমার কাছে নাই ভাই। আমি পারি নাই এমন কোনো সম্পদ দ্বারা আমার মুর্শিদকে আমি কিঞ্চিত পরিমাণ হইলেও তার সামনে এই জিনিসটা নিয়ে যাব। আর যেই জিনিস, যেই বস্তু টাকার মাধ্যমে কেনা যায় না বাবা, সেটা হয়ে যায় অমূল্য সম্পদ। আর এই অমূল্য সম্পদকে আপনি দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। তো কি করতে হবে? এই অমূল্য সম্পদের কাছে বিনামূল্যে বিক্রি হয়ে যেতে হবে। আর এই জাগতিক জগৎ থেকে সে অমূল্য সম্পদ যার হারিয়ে যায় মিঠু ভাই, তার মতো জনম দুঃখী এই দুনিয়ার মধ্যে আর কেউ হয় না। আজকে আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে গান করি, কিন্তু পিছনের স্মৃতিগুলো যখন মনে পড়ে আমি ঠিক থাকতে পারি না। কার একটু দয়ার বলে আজকে এখানে দাঁড়িয়ে আছি। তুই যে আমার দয়াল মুর্শিদ রে, নিধনিয়ার ওই আমার আফাত শাহ তোমারে না পাইলে রে ভক্তে বাঁচে না জীবনরে। তুই যে আমার দয়াল মুর্শিদ রে, নিধনিয়ার ওই আমার লাগবার জান তোমারে না পাইলে ভক্তে বাঁচে না জীবনরে। তুই যে আমার দয়াল মুর্শিদ রে, দয়াল রে, চাই না তোমার রাজার রাজ্য আফাত শাহ, চাই শুধু তোমারে। ওই আমার পরশচাঁদ তোমারে পাহাইলে রে ভক্তে সকল জ্বালা সারে রে। তুই তুই যে আমার দয়াল মুর্শিদ রে, নিধন
আমার কলমারি কালা বাজার তুই যে নামাজ রোজা ওই আমার দরদি তোমারে লহইয়ার সামনে করবো আল্লাহ সেবারে তুই যে আমার দয়ার মুর্শিদ রে তুই যে আমার দয়াল মুর্শিদ দয়াল রে তুমি আমার আমি রে তোমার বাজার জানে সর্ব জনে ওই আমার ভান্ডারি তোমার নামের দুহাই রে দিয়া ঘুরি দেখবি দেশে রে তুই যে আমার দয়াল মুর্শিদ রে নিধরিয়ার তোমারে না পাইলে মরতে না দিব রে তুই যে আমার দয়াল মুর্শিদ রে দয়াল রে সাইনা তোমার রাজার রাজ্য আরে পাগল সাই শুধু তোমারে ওই আমার আফাত শাহ তোমারে পাহাইলে রে ভক্তে সকল জ্বালা সারে রে তুই যে আমার দয়াল মুর্শিদ রে বিধরিয়ার ওই আমার বাজার রে তোমারে না পাইলে মরতে না দিব রে তুই যে আমার দয়াল মুর্শিদ রে তুই যে আমার দয়াল মুর্শিদ রে বাজার আমার যিনি চাতুরিকার মহান মুর্শিদ এবং আমার গানের গুরু বাজার লোকমান সরকার তার একটি অনুরোধের গান আমাকে করতে বলা হয়েছে। আমি যখন এসেছি তখন